হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। লাইভে চলে আসলাম। এখনই আমি চেম্বার থেকে ময়মনসিংহ জেলা জজ আদালত এবং ম্যাজিস্ট্রেট আদালতের চেম্বারে যাব, সৈয়দ নজরুল ইসলাম ভবন। তার আগে কয়েক মিনিট লাইভে আসলাম। ঢাকা থেকে সকালবেলা আসছি। ঢাকা আমার একটা উত্তরা চেম্বার রয়েছে, বাড়ি 12 রুট 33 সেক্টর 7। সেখানে যারা গাজীপুর কোর্ট এবং ঢাকা কোর্ট যেসব মামলা থাকে, এবং আমাদের আরও কলিগ আছে 4 জনের মতো, আমাকে নিয়ে 5 জন সেই চেম্বারে কাজ করি। সেখান থেকে সকালবেলা আসছি, আইসা চেম্বারে বসলাম। এখনই কোর্টে যাব, সৈয়দ নজরুল ইসলাম ভবন। যারা অলরেডি চলে আসছেন, আমাকে দুজনে অলরেডি ফোন দিয়েছেন। জামিনের বিষয় রয়েছে এবং সিভিল মামলাও রয়েছে, সেগুলা দেখার জন্য এখনই কোর্টে যাব। যদি কারো সাক্ষাৎ করার ইচ্ছা থাকে আমার সাথে, সৈয়দ নজরুল ইসলাম ভবন, নিচতলা, সেখানে আমার চেম্বার রয়েছে, লিফটের কাছেই। যারা দেখা করতে চান আমাকে ফোন করে চলে আসবেন। আর কোর্ট শুরু হলে আসলে ফোনটা এত ব্যস্ত থাকে অথবা সাউন্ড স্লিপ করা থাকে যে আর ফোন ধরার মতো কিন্তু সুযোগ হয়ে ওঠে না। হয়তো কোর্টে যাওয়ার পরে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় পাবো, ফোন ধরতে পারবো। এর মাঝে হয়তো দেখা যাবে 2টা পর্যন্ত ফোন ধরতে পারছে না। তার মাঝেও কিন্তু অনেকেই ফোন করেন, কিন্তু অনেকেই পান না। মনে মনে ভাবেন যে এতগুলা ফোন দিলাম কেন ধরে নাই। যার জন্য হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন ফোন ব্যস্ত পাইলে। তখন কিন্তু আমার সাথে যোগাযোগ করতে সুবিধা হয়। আর যারা ঈশ্বরগঞ্জ চৌকি আদালতে সাক্ষাৎ করতে চেয়েছেন, গতকালকেও আমাকে ফোন দিয়েছিলেন, তাদেরকেও বলবো ঈশ্বরগঞ্জ আদালতে মঙ্গল বুধ বৃহস্পতিবারে যাব বিকাল টাইমে। যারা আসতে চান তারা যোগাযোগ করতে পারবেন এবং সেখানেও সাক্ষাৎ করতে পারবেন। আসলে দেখেন, আমরা ব্যস্ত থাকি। আল্লাহ তাআলা যে কয়দিন জীবন দান করেছে, সেই কয়দিন মানুষের কাজের জন্য, পরিবেশের জন্য কাজ করে যাব, আল্লাহ তাআলা যদি কবুল করেন। এবং আপনারাও যারা সততার মাধ্যমে এই যে মামলা করছেন আদর্শিক লড়াইয়ের জন্য, আল্লাহ তাআলার এই প্রকৃতির বিভিন্ন নিয়ম রয়েছে। সেখানে কেউ ভুক্তভোগী, কেউ হয়তো ইচ্ছা করে এইসব ঝামেলা তৈরি করে, আবার কেউ হয়তো মন থেকে হয়। অনেক ঘটনা, দুর্ঘটনা, মারামারি, ক্রিমিনাল মামলার উদ্ভব হয় কিন্তু মন থেকে। আমাদের মন ভালো থাকে না, রাগ হয়ে যায়, সেখান থেকেও কিন্তু মামলার উদ্ভব হয়। আমরা যেটা বলি যে রিপুর কথা বলি, কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, সেখান থেকেও কিন্তু বিভিন্ন মামলার উদ্ভব হয়, ক্রিমিনাল মামলাগুলো। আর জমি সংক্রান্ত মামলাগুলা বা এগুলা কিন্তু আসলে অধিকার নিয়ে প্রশ্ন থাকে। এরপরে চেকের মামলা রয়েছে বা পারিবারিক মামলা, ডিভোর্সের মামলা, এগুলোও কিন্তু মন থেকে উৎপন্ন হয়। আমরা মনকে যদি শান্ত রাখতে পারি, আমাদের যে মন রয়েছে কোনো সময় অবচেতন থাকে, কখনো চেতন থাকে, কোনো সময় বেশি সচেতন থাকে। সুতরাং মনকে যে কন্ট্রোল করা, আমাদের জ্ঞানের কাছে নিয়ে যেতে হবে। জ্ঞান যদি আমাদেরকে সাপোর্ট না করে, এটা না করাই ভালো। তাহলে মামলার পরিমাণও কমবে, কারণ রাগ থেকে কিন্তু অনেক মামলার উদ্ভব হয়। সুতরাং যতটুকু পারা যায় যাতে আমরা সেখান থেকে বাইরে হতে পারি। আর যারা আমার এই লাইভগুলো দেখেন, অনেকেই লাইক দেন, আশা করি এই ভিডিওটা দেখার পরেও লাইক দিবেন, শেয়ার করবেন, যাতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বা অন্য যারা জানতে চাইছে, একজন অ্যাডভোকেটের ঠিকানা কিন্তু হঠাৎ করে পাওয়া যায় না, একজন ডাক্তারের ঠিকানাও কিন্তু পাওয়া যায় না, কিন্তু অপ্রয়োজনীয় আপনার সামনে অনেক ছবি উঠবে। কিন্তু আপনি যদি একটু শেয়ার করেন, অন্যদের সাথে শেয়ার করেন, হয়তো পেয়ে যাবে। সুতরাং আমি মনে করি যে যারা আমাদের সাথে সাক্ষাৎ করতে চাচ্ছেন বা পরবর্তীতে সাক্ষাৎ করবেন, তারা আপনারা শেয়ার করে রাখবেন পেজে বা ইউটিউবে নিয়ে আপনি রাখতে পারেন, অথবা আপনি ডাউনলোড করে রাখতে পারেন যাতে প্রয়োজন। আমাদের ফোন নাম্বার 01711921416, এই নাম্বারে যোগাযোগ করবেন। এবং যারা মামলা বিষয় বুঝতেছেন জমি সংক্রান্ত, তারা সিএস রেকর্ড বা আরওআর বা এস রেকর্ড বা বিআরএস রেকর্ড, এগুলো কিন্তু সাথে নিয়ে আসবেন। এবং যারা ক্রিমিনাল মামলা বুঝতেছেন, তারা এফআইআরের কপি বা অভিযোগপত্র, এজাহার, এগুলো কিন্তু আপনার সাথে নিয়ে আসবেন। আর যারা মামলা করবেন, যাদের বিরুদ্ধে করবেন, ঠিকানা, অ্যাড্রেস, এগুলো সঠিকভাবে আনবেন, নিজের আইডি কার্ড নিয়ে আসবেন, তাহলে কিন্তু আপনার পরামর্শ নিতে সুবিধা হবে। যাই হোক, সময় নিয়ে কিন্তু করবেন, রাগে কেউ কোনো কিছু করবেন না, কারণ রাগ থেকে অনেক জিনিসের উৎপত্তি হয়, ধ্বংসাত্মক জিনিস উৎপন্ন হয়, বিভিন্ন দশাতে পড়তে হয়। আমরা বলি যে এই লোকটা কিন্তু শনির দশায় পড়েছে, কিন্তু এই দশা কিন্তু মানুষকে ছাড়বে না। সুতরাং আমাদের যে মন এবং জ্ঞান, এই দুইটা সমন্বয় করে যদি চলি, আশা করি আপনারা উপকৃত হবেন।
আর আমিও চেষ্টা করি জ্ঞান এবং মনকে প্রশ্ন করে চলার জন্য। কিছুটা হয়তো আল্লাহ তাআলা রেহাই দিয়েছেন। আপনাদের জন্য দোয়া করি, আপনারা ভালো থাকেন। আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো থাকতে পারি। যারা আমার এই অলরেডি দেখছেন, ওয়াচ করছেন, তাদের জন্য দোয়া করি। যারা দেখেন নাই তাদের জন্য দোয়া করি। বাংলাদেশের মানুষ তথা সারা বিশ্বের মানুষ সুখে থাকুক, আল্লাহ যাতে হেফাজত করে রাখেন, সেই প্রত্যাশা রেখে আজকে ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।